হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10:30। তো আমাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব আমি আজকে শাড়ি পরেছি। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। তো এখনও অল্প অল্প কাজ হয়েছে, আরও এখনও কিছু, সত্যি কথা বলতে কিছুই কাজ হয়নি, এই যে সব উল্টো পাল্টা হয়ে আছে, কিচ্ছু কাজ হয়নি, কোনো কিছু কাজ হয়নি। তো আমি বসে রয়েছি, অল্প টাইম রেস্ট করছি, কারণ সকালবেলা অল্প স্বল্প করেছি কাজ, আরও বাকি আছে এখনও। তো করবো এখন, আস্তে আস্তে করবো। এখনও কিচ্ছু খাইনি, চা খেয়েছি আর একটু ব্রেড খেয়েছি খালি মাত্র। এখনও কিছু কাজ হয়নি এখনও, ঠিক আছে। সব কাপড় জামা সব উল্টোপাল্টা হয়ে রয়েছে। এখানে যেরকম চা খাওয়া হয়েছিল সব ওরকমই পড়ে রয়েছে, কিছু কাজকর্ম হয়নি, খালি রান্নাঘরের খালি টুকটাক কাজগুলো অল্প করেছি। এদিকে আরও করা বাকি রয়েছে, কিছু করতেই পারিনি এখনও। হ্যাঁ, তো এখন আমি আস্তে আস্তে করবো কাজগুলোকে। তো আমার আজকে কিন্তু গরমটা কম আছে বন্ধুরা, আজকে গরমটা কম আছে, গরম আজকে বেশি নেই। কারণ কালকে মানে ভোরের দিকে নাকি আমি নিজেই বলতে পারবো না কখন বৃষ্টিটা এসছে। মানে যখন বৃষ্টিটা আসলো, যখন আমি টের পেলাম, তখন ভোর 5টা বাজে। তো তখন আমি উঠেছি, কারণ ঘর দিয়ে জল পড়ে। তো উঠে আমিও দেখলাম যে মেয়ে এক জায়গায় গামলা একটা বসিয়ে রেখেছে। তা ফ্যানটা বন্ধ করে দিয়েছিল। তা আমি ভাবছি কে বাবা, আরেক ঘরে ফ্যান চলছে, আমি বললাম কারেন্ট চলে গেছে নাকি। আর এত গরম লাগছিলো তখন আমার, গরম খুব গরম না, একটা যেরকম ফ্যানের আওয়াজ হতে থাকলে তখন আমার ঘুমটা তখন আমি হয় গভীর। আর বন্ধ হয়ে গেলে তৎক্ষণাৎ যদি একটা জিনিস বন্ধ হয়ে যায় তখন প্রবলেম হয়ে যায় না। তা আমার কী ব্যাপার, হঠাৎ করে কারেন্ট চলে গেছে এদিকে আমি ভেবেছিলাম। তখন আপা দেখেছি না, ওই ঘরে ফ্যান চলছে, এই ঘরে ফ্যান চলছে, আমরা কারেন্ট বন্ধ করে দিয়েছি ফ্যান। তারপর বলছে না মা, জল পড়ছে, উপর দিয়ে ফ্যানের মধ্যে জল যদি পড়ে যায় তখন শর্ট হতে পারে না, এই জন্য ও ফ্যানটা বন্ধ করে দিয়েছে। তারপরে তো বৃষ্টির পরিমাণটা একটু কমেছে, তখন ও ফ্যানটা আবার চালু করে দিয়েছে। তো এখন আমি হয়তো একটু বাজারে যেতে পারি, কারণ বাজারে যাবো এটাই কারণ কিছু একটু আনতে লাগবে। বাইরের ওয়েদারটা অল্প, রোদের পরিমাণটা কম আছে, টিভিটা আমি অল্প চালিয়ে রেখেছি, একটু দেখছিলাম টিভিটা বসে বসে। টিভি দেখার এত সময় নেই, যেহেতু সবসময় কাজে ব্যস্ত থাকি না, একদম সময় নেই। তো আমি সত্যি কথা বলতে গেলে একটুখানি হিন্দি গান টান পছন্দ করি, বাংলা বইটাও অল্প ভালোবাসি। তারপরে আর কি বলবো, হিন্দি বই সেরকম একটা খুব কমই দেখি, আর এমনি তো দেখার একদমই সময় নেই। আর সিরিয়ালগুলো আগে দেখতাম, এখন ওরকম করে দেখা হয়ও না। তা ছেলে কোনো সময় ওই যে মোবাইলের মধ্যে ওই যে কার্টুনগুলো আছে না, ছোটো ছোটো বাচ্চাদের কার্টুনগুলো, ওগুলো যখন চালায় ঘুমানোর বাচ্চাদের কার্টুনগুলো, তখন আমি ওগুলো দেখি বসে বসে, ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে আমার কাছে, ওইগুলোই ভালো লাগে দেখতে। তো এখন হয়তো কিছু বানিয়ে খাবো, আগে খেয়ে ওষুধটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি বাজারে যাবো। আমার কিন্তু চান হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু চান টান সব হয়ে গেছে, কারণ আমি সকালে উঠেই আমি আগে চান করি। আমি চান এটাই করি কারণ আমার প্রচুর গরম লাগে, ওই জন্য আমি আগে চানটা করে নিই। চানটা করে টরে তারপর আমি নিজে একটুখানি আরাম পাই। তা সবাইকে চাটা দিলাম, আমিও খেলাম ব্রেড দিয়ে। আর রানী তো যতক্ষণ ঢাকা থাকবে ততক্ষণও চুপ করে থাকবে। আর যদি আওয়াজ করেছে, যদি আমি বলি রানী চুপ চুপ, যেই বলবো ও কিন্তু শুনে, এটুকু কিন্তু শুনে, ও খুব ভালো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু ও চুপ করে আছে, কিন্তু ও আমি যে কথাগুলো বলছি না, ও সব কান পেতে শুনছে। কিন্তু দেখুন আপনারা, কান পেতে একদম শুনছে, চুপ করে এক সাইডে। ওর লাঠি আমি আর দিচ্ছি না, ওর লাঠিগুলো আমি কেটে রেখেছি, এই যে চুপ
করে কার দিকে শুনছে কথাগুলো, এক সাইডে আমার দিকে মুখ করে কথাগুলো শুনছে, তাই না রানী? আমার কথাগুলো শুনছো রানী? রানী এই যে আমি আওয়াজ দিলাম তো এই জন্য আমাকে ডাকছে এখন মা বলে। কি হচ্ছে? ও কিন্তু খাঁচার উপরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ খাঁচার এক সাইড বেঁকে আছে যে ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে। ওর ডান্ডাগুলো সবসময় কেটে ফেলে, এত বাদরামো করে মানে কি বলবো আর, মানে এত বাদরামো করে ও, মানে যতদিন আমি ওকে লাঠি দিয়েছি অতদিন ও লাঠি কেটে 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 কামড়িয়ে কামড়িয়ে যতক্ষণ নাকি ওটাকে মানে কেটে কেটে মানে ছোট না করতে পেরেছে ওর শান্তি হয় না। ও লাঠিটাকে কেটে 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 টুকরো করে ফেলে, করে 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 তারপরে পরে ব্যাস ও নিচে এসে বসে থাকবে, আর কোনো কাজ নেই ওর। ও নিচে এসে বসে থাকবে, তো নিচে এসে বসে থাকবে, নিচে এসে বসে থাকবে। তো কী করবো আমি আর, কত লাঠি দেবো, কত লাঠি দেবো আমি? লাঠি কেটে 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 ওকে অনেক লাঠি দিয়েছি, অনেক, তাও অবাধ্য। বলছি যা এবার তুই নিচেই বসে থাক, আমি আর দেবো না তোকে লাঠি, আর দেবো না, কারণ তো অনেক লাঠি দেওয়া হয়েছে। ও কিন্তু আমার কথা সব শুনছে আর চুপচাপ বসে আছে। এখন অল্প রুটি দেওয়া হয়েছে, ও খেয়েছে, খাওয়া দাওয়া করে বসে আছে। তো এখন আমার কাপড়ে আরও রয়েছে পরে, ডেলি 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 রোজ, মানে একটা দিনও যদি আমার বাদ থাকে কাপড় ধোয়া, প্রত্যেকটা দিন কাপড় ধুতে লাগে। আমার পা দুটো মানে ব্যথা হয়ে মানে অবস্থা নিয়ে নাই হয়ে গেছে একদম। আর আমি কাউকে অর্ডার মেরে বলে কাজ করাতে ভালোবাসি না। আমি এটাই ভাবি যে আমি যতক্ষণ কাউকে মানে বলবো মুখটা দিয়ে ততক্ষণ আমি কাজটা করে ফেলবো, আমি এটাই জানি। কারণ আমি কাউকে বলবো এই কাজটা করে দিত, তারও ওই জন্য আমি ওয়েট করতে থাকবো, আমি এটা একদম পছন্দ করি না। সে কতক্ষণে করবে তার জন্য আমি ওয়েট করে থাকবো, একদম না। কারণ আমি নিজে যতক্ষণ আমার শরীরে শক্তি আছে, কিন্তু একটা কথা কি, আমার যতই শরীর খারাপ হোক আমাকে দেখলে কেউ বুঝবে না, কেউ বুঝবে না। কারণ এটাই কারণ, বুঝবে না কারণ এটাই কারণ, আমি যদি শরীর খারাপ মানে এত শরীর খারাপ হয়ে যাবো, হয়তো আমি পড়েই যাচ্ছি পারছি না, এরকম মানে কেতিয়ে হলেও আমি কাজ করছি, জামাটা বুঝবে না তো কেউ বুঝতে পারবে না। কারণ আমি যতক্ষণ তোর মানে বিছনায় শুয়ে না পাবো ততক্ষণ না কেউ বুঝবে না যে আমার শরীর খারাপটা। কারণ দেখে হাঁটা চলা করছি, করছি, মা ভালো আছে, বুঝতে পারে না। কিন্তু আমার ওই যে পা দুটো এত ব্যথা কী বলবো, গলার মধ্যে কিচ্ছু নেই। তো এই যে কালকেও আমি দিনের বেলা পরশু দিনকে যে ফ্রাইড রাইস মাংস বানিয়েছিলাম, রাত্রেবেলায় ছেলে মর্জি করলো, মা একটুখানি ফ্রাইড রাইস চাল দিয়ে এটা করবে নাকি? আমি বলছি ঠিক আছে। তো বলছে, তো আমি ঠিক আছে বাজার থেকে আনলাম, বাজার থেকে কিন্তু আমি এনেছি বাজার থেকে। আজকালকার দিন মানুষকেও বাজার টাজার করে দিয়েও করে দিতে লাগে। আজকালকার মানুষ মানে ছেলেদেরকে বউদেরকে কথা বলছি, বাজার টাজার করে দেয়, ও বাড়ির মানুষদের ছেলেরা বাজার টাজার করে দেয়, কিন্তু আমারটা আমি নিজেই করি। কারণ এটার জন্যই করি, কারণ জিনিস কীরকম না আনে আমার ওরকম মানে ঠিকমতো পছন্দ হয় না। কারণ আমার নিজের জিনিসটা আমি নিজে পছন্দ মতো করে আনি। কারণ আমার নিজের জিনিস নিজের মতো যদি মতো যদি না হয়, তো আমি রান্না করে ভালোবাসি না। তো আমার নিজের জিনিসটা আমি নিজেই আনি। তো এই জন্য আমি রাত্রিবেলা প্রচুরদিনকে মানে যে ফ্রাইড রাইসের যে গোবিন্দভোগ চালটা, পাঁঠা মাংস ছেলে বলছিল মাছ আনার কথা, তো মাছ তো আমি পাইনি সেরকম করে, আর আত্ম করে সেরকম করে মাছ পাওয়াও যায় না। তো পাঠার মাংসটা মানে পাঠা মাংসটা খাসির মাংস দিয়েছিল, পাঠাও ছিল খাসিই ছিল, যেটা মানে ভালো ছিল ওইটাই আমি নিয়েছি। অল্প করেই এনেছিলাম, নিয়ে রাত্রেবেলা ওই বানিয়ে রান্না করতে করতে রাত্রে 1টা বাজে, মানে 12:30 পৌনে 1টার মধ্যে খাওয়া দাওয়া শেষ। তারপরে ওগুলো কালকে ছিল, ওইগুলো দুপুরবেলা খাওয়া হলো, রাত্রেবেলাও ছিল, ওরা খেয়েছে। তো আমি রাত্রে পুঁই শাকের চচ্চড়ি, টমেটো দিয়ে ডাল আর গরম গরম ভাত বানিয়েছিলাম। আমি ওই অল্প করে ভাত, একটু পুঁই শাকের চচ্চড়ি, একটু ডাল নিয়েছি, আরও বেসন দিয়ে বেগুন দিয়েছিলাম। তো ওই সব দিয়ে খাওয়া হলো। তো আজকে এখন আছে ডাল আছে, ভাত আছে অল্প,
তো এখন আমি চিন্তা করছি একটু বাজারে যাবো, তার আগে একটু কিছু খেয়ে নেব, নিয়ে তারপরে আমি বাজারে যাব। তা বাজার থেকে এসে এখন হয়তো দু একটা কাজ আমি করে যেতে পারি হয়তো, কারণ যেহেতু 10:30 বেজে গেছে না, তো করে তারপরে আস্তে আস্তে যাবো। আর কাপড় ধোয়া তো ডেলিই থাকে, একদম রোজ, এটা মানে একদিনও বাদ নেই, কিন্তু একদিনের জন্য বাদ নেই, প্রত্যেক দিন আমার কাপড় ধুতে হবে, প্রত্যেক দিন, এনি টাইম। কত যে কাপড় ধুই তো বোঝাতে পারবো না, ঠিক আছে, কত যে কাপড় ধুই ডেলি। হ্যাঁ, তো আমার মানে প্রচুর কাজ করতে লাগে, প্রচুর। অনেকে জিজ্ঞেস করে যে এত কাজ করে এত কী করে, মানে এত এত যে কাজ করি তার মধ্যে দিয়ে কী করে আমি রিলস বানাই। তো আমি কাজ করতে করতে ওর মধ্যে যে না, কাজ করতে করতে যে আমি অন্য কাপড় পরে রিলস বানাবো ওটা না, আর যা কাপড় যেটা সব আছে এটা। হ্যাঁ, আজকে আমি শাড়িটা পরেছি, এটা আমি আজকে এক্সট্রা মানে পরেছি, আর ওটা আলাদা, কিন্তু আমার যেটা মানে আমি কাপড় পরা থাকি, তো আমি ওটা পরেই রিলস বানাই। হ্যাঁ, তা অনেকেই প্রশ্ন করে কীভাবে করো, এত কাজ কী করে করো। তা আমি একটাই মানুষকে এটাই উত্তর দিই যে আমি যে মার পুজো করি সেই মার শক্তি করি। তো এই যে মার ফটোটা, আমি যে বিছানায় ঘুমাই, এই যে মার ফটোটা দেখুন, আমি ভালো করে হয়তো দেখাতে পারছি না, এই যে এখানে একটা ফটো, মন্দির তো আমার উঠোনের মধ্যে আছে। এই যে মার ফটোটা, মার মুখের মধ্যে লাইটের আলোটা পড়ছে না, এগুলো দেখাতে পারছি না। তো এই যে মার ছবিটা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে এটা এই ঠাকুরটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী ঠাকুর মনে হয়, এটা দক্ষিণেশ্বরের কালী ঠাকুরই হবে এটা। হ্যাঁ, দক্ষিণেশ্বর নাহলে কালীঘাটের হবে হয়তো। আর এই মার ফটোটা এখানে আগে ওইদিকে ছিল, তো এখানে আমি এনে রেখেছি আমার মাথার সামনে। তো অসুবিধা এখন ফটোটা এখানে রাখাতে, এখন এই বিশ্রামটা আমি অসুবিধা হলে কাউকে বসতেও দিই না, এখানে। কারণ যেহেতু মা আছে না, কারণ একটু যদি দোষ পেয়ে যায়, কি বলবো আপনাদেরকে, আমি কি বলবো। হ্যাঁ, যদি একটু দোষ পেয়ে যায়, ওখান থেকে যে ছট করে বেরোবে, মানে আপনি মানে বুঝতেই পারবেন না, ধারণার বাইরে হয়ে যাবে। এই যে বালিশটা দেখছেন, এই যে বালিশটা আছে, এই বালিশের তলেও থাকতে পারে দলা হয়ে, লাড্ডু হয়ে দলা হয়ে থাকতে পারে, ঠিক আছে। কখন থাকে মা কোনো ঠিক নেই, ঠিক আছে। তো আর কি বলবো, বলার মতো কিছু নেই। তো আমি অনেক কথা বলে ফেলেছি, আর আমি তো বলেছি আমি কথা বলতে বহুত ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, কথা বলতে বহুত ভালোবাসি, কিন্তু মিথ্যা কথা বলা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, আমরা সত্যিই সাধারণ ঘরের মানুষ, কিন্তু তার থেকে বেশি হচ্ছে আমাদের মা হচ্ছে আমাদের মেয়ে। মার শক্তিতেই আমরা শক্তি পাই, মা শক্তি না দিলে কোনো পর্যায়ে আমরা শক্তি পাবো না। আর আমরা সবাই ভগবানের জোরেই চলি, তাই না? আমরা সবাই ভগবানের জোরেই চলি। তো মানুষের মেন হচ্ছে মন ঠিক তো সব ঠিক, তাই না? তো এটাই বলবো। তো আমার তো আবার এই জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেলে আষাঢ় মাস চলবে, দেখতেই চলে আসছে মার পুজো আবার। তখন তো আমার প্রচুর কাজ থাকে, মানে কোন দিক থেকে যে কোন দিকে ধরেও আমি নিজেই ঠিক করতে পারবো না, আমি নিজেই জানি না। তো মায়ে আমাকে শক্তি আগিয়ে দেয়, মায়ে আমার শক্তি চালায়, এইভাবে আমি কাজকর্ম করে আমি এগিয়ে যাই। তো মা ছাড়া আমি কিছু চিনি না, আর আমি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করতেও চাইনি, করবও না। কারণ কী করে কী হবে, মানুষের ক্ষতি করা আমাদের নিজের ক্ষতি করা, তাই না? তাতে এইসব আমি ভাবিও না। আর মানুষ যতদিন পৃথিবীতে বাঁচো, সবাই মিলেমিশে থাকাটাই উচিত, এটাই আমি জানি। মানুষ যতদিন পৃথিবীতে বাঁচে সবাই মিলেমিশে থাকাটাই উচিত। কারণ অনেকে আছে যে না আমি ভালো খাচ্ছি, অনেকে আবার হিংসা করে, কিন্তু হ্যাঁ, এগুলো হিংসা করাটা ভুল, এগুলো হিংসা করতে লাগে না, অ্যাকচুয়ালি করতে লাগে না। সবাই মিলেমিশে থাকাটাই সব থেকে ভালো। যেরকম আমাদের বাড়িতে সবাই আমরা মিলেমিশেই থাকি,
হ্যাঁ, ঝগড়া লাগে না তা বলবো না, হ্যাঁ নিশ্চয়ই আমাদের আগে প্রচুর কাঁচা লেগেছিলো। তো এখন আবার আবার মিলেমিশে আবার ওরাও আমাদের বাড়িতে আসে, আমরাও যাই। আমি একটু কমই যাই, কারণ আমার যাওয়া পড়ে না, কারণ আমি কাজের মধ্যে দিয়েই ব্যস্ত থাকি। আমাদের বাড়িতে সঙ্গেই, সামনেই আমাদের, তো সেরকম করে যাওয়া পড়ে না। তা ওটাই, কী বলবো, আর বলার কিছু নেই আরও। তো অনেক কথা বলে দিলাম বন্ধুরা, ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো থাকে প্লিজ 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 লাইক কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইবটাও করে দেবেন। আর আমাকে আরও অনেক এগিয়ে নিয়ে চলুন, কারণ আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। হ্যাঁ, তো এটাই বলবো আপনাদেরকে আমি। আর কি বলবো, আর বলার কিচ্ছু নেই। এখন দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে, অনেক বহুত মার পুজো আছে, বাজারে যাব, রান্না করব, অনেক কাজ আছে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।